একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এতে বিভ্রান্তিতে পড়ার শঙ্কা দেখছেন অনেকে। এজন্য মাঠের বাস্তবতা ও ভোটারদের প্রস্তুতি বিবেচনায় নেওয়ার দরকার বলেও মনে করেন তারা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। 4টি প্রশ্নের হ্যাঁ বা না উত্তর দেবেন ভোটাররা। সরকারের এমন সিদ্ধান্তের পর চলছে নানা আলোচনা। সাধারণ মানুষের কারো কারো মত গণভোটের প্রয়োজনীয়তা নেই, আবার কেউ কেউ বলছেন এর উদ্দেশ্যই পরিষ্কার নয়। গণভোট হয় ওই ভোটের দিনই, এমনি শুনছি কি এটা জানি না। গণভোট বলতে আমরা কিছু বুঝি না, কি একটা বাই করছে শুনতাছি গণভোট। এই গণভোটের কোনো ভিত্তি দেখতেছি না। গণভোট তো চলতেইছে, গণভোটে তো শেষ করলো, এই গণভোটে তো শেষ করলো, কোনো নিয়ম কানুন আছে? জনমনের প্রশ্ন, যেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনই চ্যালেঞ্জের, সেখানে গণভোট কি সংকট বাড়াবে? শুধু নির্বাচনের যে ঝামেলা, এটাই তো একটা সরকারের জন্য একটু সমস্যা সবসময় আমরা দেখে আসতেছি। আবার সেই সময় যদি গণভোটটা হয় তাহলে এটা একটা অন্যরকম দেখা যাইতেছে। চেয়ারম্যান মেম্বারের ভোট দেয় না, এটাই তো। আবার সরকারের ভোটও দেয়, 3টা ভোট একসাথে দেয় না, এটাই তো গণভোট করে। তারা বলছেন একই দিনে নির্বাচন আর গণভোট হলে বিভ্রান্তিতে পড়বেন গ্রামের মানুষ। এ নিয়ে দরকার ব্যাপক প্রচারণা। সরকারকে বুঝাতে হবে কিভাবে গণভোট কোনটা সরকারি ভোট, এমপি ভোট, এসব বুঝাতে হবে তো মানুষকে। গ্রামের মানুষ অনেকেই মূর্খা, যেহেতু ভোট দিতে যায় অনেকে ভেজাল লেগে দেবে। এর জন্য আমাদের গণভোটটা আগে হওয়া দরকার। এটা সংকটের ভিতরে পরিণত হবে, কারণ একই দিনে একজন প্রার্থী কিংবা একজন ভোটার যে যাবে ভোট দিতে যে ওই তখন উনি হজরবরলের মধ্যে পড়ে যাবে যে আমি এটা করবো না ওটা করব। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের আগে মাঠ পর্যায়ে বাস্তবতা এবং ভোটারদের প্রস্তুতি বিবেচনা নেওয়া জরুরি বলেও মনে করেন সাধারণ মানুষ। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।